মালিক তিনি সকল ভক্তগণকে দেখে মনে মনে ভাবছি, আহারে আজকে আমার সেই ভক্তরা আজকে তাদের নয়নে কৃষ্ণ নামের কাদা কাঁদছে, বদনে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। সেটা আজকে ভগবান দেখে আনন্দ পাচ্ছে, যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আজকে নাম নিয়ে আসলেন শুধু আমাদের উদ্ধার করবে বলে। তবে আমাদের কর্তব্য কি মামা? না, আমাদের কর্তব্য হচ্ছে এই উঁচু মাথায় না বসে থেকে, এই অহংকারের মাথাটা না বসে থেকে, অহংকার মাথায় থেকে ফেলে দিই। যদি আমরা কোনো ভক্ত শুধু ভক্তের চরণ ধুলাই যাই গড়াগড়ি, নয়নে কৃষ্ণ নামের কাদা কাঁদি, তবেই যে আমার ভক্ত ভগবান সন্তুষ্ট হয়। ভগবান বললেন, আমি যে বিষয় বাসনা কোনো কিছু চাই না, আমি কি চাই জানো? আমি চাই আমার ভক্তের প্রেম আর ভক্তি। যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, তার কাছে আমার চাওয়ার মতো কিছু নেই। আর যদি কোনো ভক্ত এই হৃদয় কপাটের দরজাটি খুলে দিয়ে একবারে যদি আমায় রাখার মতো রাখতে পারে, আমি ভগবান যে আরে দূরে থাকতে পারি না, আমি ভগবান যে আরে দূরে থাকতে পারি না। আমি ভগবান ছুটে যাই ওই বৈষ্ণবের বাজারে। বৈষ্ণবের বাজারে গিয়ে কি করি জানো? ওই বৈষ্ণবের বাজারে যে কি করি জানো? কত বৈষ্ণবের চরণে ধুলি আমার অঙ্গে, আমার অঙ্গে মাখি বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার অঙ্গে আমার অঙ্গে মাখি আমি কত তাই গৌর হরিবল আমি কত বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গি মাখি আমি বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখি আমি কত বৈষ্ণবকে আমি কত বৈষ্ণবকে এই হৃদয়ে জনায়ে ধরে আমি কত বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে
ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি আমার মস্তকে তুলে রে। বলি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। ও একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। বলি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। ও একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। জগতে আমি ভক্ত ভক্ত বড় ভালো বাসি একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। ওরে ভক্ত আমি ভালো একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে। ভক্ত আমার এমন দিন আমার ভাগ্যে নাই মিলে একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। ওরে জগতের এমন ভক্ত ওই আমার নাই মিলে। একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। বলি সাধুয়ে জান মে নয় জনমে জনমে একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে। এই জনমে নয় জনমে জনমে আয় আয় ভক্ত পক্ষে আয় রে। ওই একবার জনমে নয় জনমে জনমে আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে। ওরে জনমে নয় জনমে জনমে আয় আয় ভক্ত
পক্ষে আইরে। ভগবান আজকে কি করছে জানো? আজকে সকলে ভক্তের চরণ ধরে কাঁদছে আর বলছে, ভক্ত একবারে কৃপা করে আমার বক্ষ মাঝে, একবারে কৃপা করে করুণা করে আমার এই হৃদয় মন্দিরে আন। কেননা আমি যে আজ আরেকটি তোদের জন্য বস্তু এনেছি। কি বস্তু জানিস? একদিকে তার নামে নিয়ে আসলি, আরেকদিকে গৌর সুন্দর আমার এমন একটি খেলা নিয়ে আসলেন মা, যে খেলাখানা গৌর সুন্দর অন্য কোনো যুগে খেলেনি, শুধু এই কলিযুগের মাঝে এসে খেললেন। শুধু এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই খেলাটি নিয়ে আসলেন। তাহলে দেখুন আমাদের এই জগতে কিন্তু অনেক খেলাই আছে বাবা, তাই না? যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা রয়েছে। কিন্তু দেখবেন এসবে খেলার মধ্যেই জয় পরাজয় আছে, মানে এক পক্ষ জিতে যায় আরেক পক্ষ হেরে যায়, এক পক্ষ জিতে আরেক পক্ষ হারে। কিন্তু আমার গৌর সুন্দর যে খেলাটা আনলেন গো, এই খেলার মধ্যে যে কোনো পক্ষী টক্ষীর আরো প্রয়োজন হয় না। যে হারিবে তারও জয়, আর যে জিতিবে তারও জয়। তাহলে কি খেলাটি নিয়ে আসলেন? কি খেলা নিয়ে আসলেন এই স্থানে নদীয়ার মাঝে? আমার গৌর সুন্দর খেলা নিয়ে আসলেন অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা। এই হরি নামের খেলা দিয়ে আজকে কলিহত জীবকে তিনি উদ্ধার করবে। আরে বলছি ওগো, যদি পারো একবার হরি নামের খেলা খেলে দেখো। এই হরি নামের খেলা খেলতে গেলে কোনো পক্ষের প্রয়োজন হয় না। তুমি যদি নিজে ইচ্ছা করো যে আমি একা একা ঘরের কোনায় বসে থেকে ওই হরি নামের খেলাটি খেলতে পারবো, কেউ যদি মনে করে আমি ওই পথে বসে বসে হরি নামের খেলা খেলবো, খেলতে পারবো, কেউ যদি মনে করে ওই জঙ্গলের কোনায় বসে বসে আমি হরি নামের খেলা করব, তাও আমি খেলতে পারবো। এই হরি নামের খেলার মধ্যে কোনো পক্ষের প্রয়োজন হয় না। তাই খেলতে যদি হয় একবার সেই অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা খেলো। একবারে সেই অপ্রাকৃত বস্তু হরি নামের খেলাখানা খেলে দেখো, তোমার এই দেহের যত তিতাবে জ্বালা আছে সে যে চির জনমের মতো পরিত্যাগ হয়ে যাবে। তোমার এই মানব দেহে যত জ্বালা আছে, যন্ত্রণা আছে, এদের সকলে কিছু পরিত্যাগ হয়ে যাবে। বলছি গো, এই হরি নামের খেলাখানা খেলতে খেলতে সাধুগুরু বৈষ্ণবের বাজারে কি দেখা যায় জানো? কত মাতা তার কন্যার চরণ ধরে কাঁদে, কত পিতা তার পুত্রের চরণ ধরে কাঁদে। কেননা তারা ভুলে যায় কে ছোট কে বড়, তাদের এই আত্ম অহংকার মান অভিমান সকল কিছু ভুলে গিয়ে তারা শুধু চরণ ধরে নয়নের জলে কেঁদে বুক ভাসে। তাই খেলতে যদি হয় একবার সেই হরি নামের খেলা খেলো। বলছি গো, এই হরি নামের খেলা খেলতে খেলতে তারা যখন একটু ভাবের ঘরে ডুবে যায়, তখন কি দেখা যায় জানো? তখন এই হরি নামের খেলা খেলতে খেলতে সাধুগুরু বৈষ্ণবের বাজারে কি দেখা যায় জানো? করে ধরা ধরিয়া করে জরা জরা জড়ি, ও করে ধরা ধরি, করে ধরা ধরিয়া আর দেখো জোড়া জরি রে। বলি এই হরি নামের তরঙ্গ এই হরি নামের তরঙ্গ তাদের উঠে করে ধরা ধরি আর গড়া গড়ি
ও হরি নামের তরঙ্গ ওই আমার উঠে যখন করে ধরা ধরি আবার জরা জরি রে। তখন আর কি হয় জানো, কত পিতা ধরে কত পুত্রের চরণ, ও কত পিতা ধরে আবার পুত্রের চরণ। এই জগতে কত পিতাই ধরে ওই পুত্রে ওই পুত্রের চরণ তাদের মনের মানভিমান এই মনের মানভিমান তারা ভুলে গিয়ে কত পিতা ধরে কত পুত্রের চরণ, ও তাদের মানভিমান ও তাদের মানভিমান ও তারা ভুলে গিয়ে এই জগতে কত পিতাই ধরে ওই পুত্রে ওই পুত্রের চারা বলছো গো এই মানব দেহের মান অভিমান সকলে কিছু ভুলে গিয়ে কত পিতা, যিনি পিতা তিনি আজকে পুত্রের চরণ ধরে কাঁদছেন। এই হরি নামের খেলাখানা এনে এই খেলা খেলতে খেলতে তাদের আত্মস্মৃতি জ্ঞান বলতে আর কিছু থাকে না। তারা যে সকলে কিছু চিরজন্মের মতো ভুলে যায়, সকলে কিছু চিরজন্মের মতো ভুলে গিয়ে শুধু পুত্রের চরণ ধরে কাঁদে। এই যে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কত মাতা তার কন্যার চরণ ধরে কাঁদে। তাদের আত্মস্মৃতি জ্ঞান বলতে জগতে কিছু থাকে না। ভগবান বলছে গো আমি তো এটাই দেখতে চাই এই কলিহত জগতের মাঝে যে ভক্ত কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, তারা তাদের পুত্রের চরণ ধরে কাঁদো। আমি যে এটাই চাই, তারা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদো। কেননা জগতে যে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে সেই তো আমার গোবিন্দের চরণখানা পেয়েছে। আর যে জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারেনি সে কখনো কোনোদিন আমার গোবিন্দের দেখা পাবে না। কেননা শাস্ত্রী বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপান, জানিবে তোমার দেহে
আছে কোটি কোটি জনম পরা। কোটি জনমে হরিনামে কৃষ্ণ নামে শ্রবণ করে যদি তোমার দুফুটো নয়নের অশ্রু না ঝরে, জানতে হবে তোমার ভিতরে কোটি কোটি জনমের অপরাধ আছে। এর জন্য আমার এই পাষাণী হৃদয়টা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদছে না। ভগবানকে পাওয়ার উপায়, জীবের একমাত্র উপায় হচ্ছে জীবের প্রেম আর ভক্তি আর নয়নের অশ্রু। ভগবান বললেন, ওগো যদি কোনো ভক্ত দুফুটো নয়নের জল ছেড়ে দিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে, যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে বলে দয়াময় তোমার চরণে দেওয়ার মতো আমার কিছু নেই, আসে শুধু আমার এই নয়নের জল, তুমি কি আমায় দেখা দিবে না? তুমি কি আমায় কৃপা করবে না প্রভু বলো? ভগবান বললেন, শুধু কলিযুগে নয়, প্রত্যেকটি যুগে যুগে সত্য জেতা দাপর এই 3 যুগেও যারা আমাকে ডেকেছি তারা যে আমায় পেয়েছে। যারা এই প্রেম ভক্তি দিয়ে আমায় ডাকে, আমি তাদের জীবনে কখনো কোনোদিনই বঞ্চিত করি না। আমি সেই ভক্তের চরণের দাসের দাস হয়ে থাকি সারাটা জন্ম ধরে। কিবা আছে এই কৃষ্ণ নামে, তার প্রমাণ সাকর মল্লিক কর্ণ কোহর দিয়ে হৃদয় মন্দিরে নাম শ্রবণ করেছি। নামের করুণায় সাকর মল্লিকের 2টি নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল। ঘরের দুয়ারখানা খুলে দিয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছি, দয়াময় তুমি আমায় কি নাম শ্রবণ করালে যে নামখানা শ্রবণ করা মাত্রই আমার নয়নের পথে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল। আমি আর ওই মায়ার ঘরে থাকতে পারলাম না প্রভু। কিবা আছে তোমার এই হরি নামে বলো, যে নাম শ্রবণ করলে জগতের ভক্তরা পাগল হয়ে যায়। কিবা আছে হরি নামে? সাকর মল্লিক কৃষ্ণ নাম শ্রবণ করে, হরি নাম শ্রবণ করে মহাপ্রভুকে গিয়ে বলছি, মহাপ্রভু বলে কি বলে, দয়াময় আজকে আমি তোমার কাছে এসেছি 3টি প্রশ্ন জানাবার জন্য। বলো সাকর তুমি কি প্রশ্ন করতে চাও? বলছি দয়াময় আমার প্রথম প্রশ্ন, বলো আমি কে? আমার দেহের পরিচয় আমি জানতে চাইছি না, আমার নাম আমি জানতে চাইছি না, শুধু বলে দাও আমি প্রকৃত কে। বলছে সাকর শুধু তুমি কেন, প্রত্যেকটি জীব তরু গুল্পলতা পশু পাখি আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। বলে প্রভু আমার দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা এই মায়ার সংসারে এত তিতাব জ্বালা ভোগ করছি একবারে বলো? কেন এই মায়ার সংসারে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি একবারে বলে দাও। বলছে সাকর জীবোদ্ধার, বলছে সাকর এই সংসারের মধ্যে এই কলিহত জীবে কখন কষ্ট পায় জানো? জীবে যখন ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণের দাস, আর এটা ভুলে গিয়ে যে সংসারীকে হৃদয় মন্দিরে আপন করে জড়ায়ে ধরে, সেই তো কেবল দুঃখ কষ্ট পায়। যে মায়ার সংসারে হৃদয় মন্দিরে জড়ায়ে ধরে রেখেছে সেই কেবল দুঃখ কষ্ট পাচ্ছে। বলে প্রভু আমার 3 নম্বর প্রশ্ন, এই যে আমরা মায়ার সংসারে দুঃখ পাচ্ছি, জ্বালা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এই দুঃখ থেকে জ্বালা থেকে আমরা কবে উদ্ধার হব একবারে বলো? বলে সাকর জীব উদ্ধার হয় কবে জানো না? যেদিন সে ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণের দাস। এটা ভুলে গিয়ে যে সংসারকে আপন করে জড়াই ধরে সে জীবনে কখনো কোনোদিন উদ্ধার হতে পারে না। আর এই জগতে সেই ভক্ত উদ্ধার হয় কোন ভক্ত জানো? যে কিনা সকালে সকাল এই হৃদয় কপাটের দরজাটি খুলে দিয়ে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকে।
যে কিনা